আমরা কি আমাদের কাজটি করছি ঠিক মতন? কোনো কিছু করার উদ্দেশ্যে দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে শ্রম এবং সময়ের যে ব্যয় হয়, তার বিনিময়ে যে ফলটি আমরা উপভোগ করি বা প্রকাশ করি বা দৃষ্টিনন্দিত হয় বা দৃষ্টিশীল হয়, দৃশ্যমান হয় বা দেখায়, তাকে আমরা মূলত কাজ বলে থাকি। কিন্তু আমার কথা হলো, আমাদের উপর বা আমরা যে কাজটি করছি বা যে কাজটি দায়িত্ব ও কর্তব্যের সাথে করা উচিত, সেই কাজটি কি আমরা সঠিকভাবে করছি? আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব কি আমরা ঠিকমতো পালন করছি, বা আমরা আমাদের কাজটি কি আমরা ঠিকমতো করছি? সেটা আমি ব্যক্তি হতে পারি, বা জনগণ ব্যক্তি হতে পারে, বা পরিবার হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, রাষ্ট্র হতে পারে। আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা কি আমাদের কাজটি সততার সাথে, নিষ্ঠার সাথে, দায়িত্বের সাথে পালন করে যাচ্ছি? এটা যদি উত্তর জানতে চাই, তাহলে সবাই এক বাক্যে বলবে হ্যাঁ। কারো কাছ থেকে না বা না বোধক কোনো উত্তর আসবে না, কারণ আমরা সবাই কাজ করি, কম করি, বেশি করি, একটু বেশি করি, একটু কম করি, যা করি না কেন কিন্তু কাজ করি। সেই কাজটি কি আমরা ঠিক কাজ করছি, ঠিক মতো করছি? এই ক্ষেত্রে উত্তর আসবে হ্যাঁ, না, উভয়ই। হায়ের সংখ্যা বেশি আসবে, নায়ের সংখ্যা কম আসবে। যারা নায়ের সংখ্যা কম বলবে তারা এই কাজটি ঠিক মতো করছে না, আর যারা হা বলবে অথবা হায়ের সংখ্যা বেশি আসবে, তারাই ঠিক কাজটি ঠিক মতো করছে না বা করেনি বা করার চেষ্টা করেনি। আর যারা নায়ের পক্ষে বলবে, তারাই কাজটি মূলত করছে। তা গুটি কয়েক লোক, একটি ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র, আমরা সবাই আমাদের নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ জায়গা থেকে আমরা যদি আমাদের নিজ দায়িত্বটি ঠিকমতো পালন করে যেতাম, নিজ দায়িত্বটি পালন করে যেতাম, অর্থাৎ কাজটি ঠিক করে করতাম, তাহলে আমাদেরকে এইভাবে, এই অবস্থায়, এই পরিস্থিতি বা এই সম্মুখীনের দিকে তাকিয়ে দেখতে হতো না বা তাকাতে হতো না, বা সম্মুখীন হতে হতো না আমাদেরকে। রাষ্ট্রকে নাগরিকের জন্য যে কাজটি করার কথা, রাষ্ট্র কি সেই কাজটি নাগরিকের জন্য ঠিক মতো করছে, দায়িত্ব নিয়ে করছে এবং কর্তব্যের সাথে পালন করছে? উত্তর আসবে না। প্রতিষ্ঠানের কথা বলতে এখানে প্রতিষ্ঠানের ক্ষেত্র একই, এবং রাষ্ট্রে কর্মরত যে সকল কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেলাও তারা কি সেই কাজটি ঠিকমতো করছে? ব্যক্তির ক্ষেত্রেও একই কথা। এবং অর্থাৎ আমরা সমাজে যারা বসবাস করি, সমাজে যারা বিভিন্ন কাজে লিপ্ত থাকি, চাকরি, ব্যবসা, সেবা, সবাইকে আমরা আমাদের নিজ কাজটি, নিজ দায়িত্বটি ঠিকমতো পালন করছি কিনা, সকলের কাছে প্রশ্ন রইল, উত্তরের অপেক্ষায় থাকলাম। যেমন ধরুন, আমি ব্যক্তি, আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি যদি মানুষ হয়ে থাকি, তাহলে সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং প্রকাশ করা একান্ত বাধ্য ছিল। কিন্তু আমি কি তা করছি? আমি করছি না। আমি প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে যে নিঃশ্বাস গ্রহণ করছি, তার জন্য সৃষ্টিকর্তাকে, আমি যে খাবার খাচ্ছি, চলাফেরা করছি, তার জন্য সৃষ্টিকর্তাকে আমি একটিবারের জন্য হলেও, একটি মুহূর্তের জন্য হলেও কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ, বা তার ধন্যবাদ স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ তার যে নিয়ম নির্দেশ,
বা তার যে অনুসরণ করার কথা তাকে আমরা করছি সৃষ্টিকর্তার প্রতি, আমরা ব্যক্তি হিসাবে আমরা করছি না। অর্থাৎ আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব বা আমাদের যে কাজটি আমরা তার সঠিকভাবে দায়িত্ব নিয়ে সততার সাথে, ইমানের সাথে, কর্তব্যের সাথে, নিষ্ঠার সাথে করছি না। ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই অবস্থা, রাষ্ট্রের ক্ষেত্রেও একই অবস্থা, সেবাদানকারী সংস্থার ক্ষেত্রে একই অবস্থা। সকলের নিজ জায়গা থেকে, নিজ অবস্থান থেকে, নিজের চেষ্টা থেকে আমরা কেউই তার সঠিক কাজটি করছি না, গুটি কয়েক ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া। তাহলে উপায় কী? আমরা যদি আমাদের নিজ কাজটি ঠিক মতো করতাম তাহলে আমাদেরকে, আমি ব্যক্তির ক্ষেত্রে আমি আমার নিজের দায়িত্বটুকু আমি ঠিক মতো পালন করছি না, অর্থাৎ আমি আমার কাজটি আমি ঠিক মতো করছি না। আমার দায়িত্ব থেকে, আমার কর্তব্য থেকে আমি পিছপা হচ্ছি। আমাদের যা করা উচিত আমাদের সেই কাজটি করছি না। আমাদের যা দরকার আমরা তা করছি না। যেমন ধরেন, আপনি সরকারি কোনো সংস্থা থেকে, সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে, সরকারি কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির থেকে বা ব্যক্তির কাছ থেকে যে সেবা আশা করছেন বা আপনার নাগরিক হিসাবে যে সেবা পাওয়ার কথা বা তার ওই সংস্থা, ওই প্রতিষ্ঠানে কর্মরত থেকে যে সেবা দেওয়ার কথা, যেভাবে সেবা দেওয়ার কথা, যেভাবে কাজটি করার কথা, তার নিজ দায়িত্বে নিয়ে, নিজ দায়িত্ব থেকে সে তার কাজটি করছে? সে তার কাজটি করছে না, বরং সে কাজটি করার সে গণিমসি প্রসার করছে। কিন্তু সে কাজের জন্য সে তার পারিশ্রমিক, তার অর্থ, তার সম্মান সে কিন্তু ঠিকই বুঝে নিচ্ছে, গুনে নিচ্ছে এবং সময় মতো নিচ্ছে, কিন্তু তার কাজটি সে সময় মতো করছে না। যদি সে তার কাজটি সময় মতো করে দিত, করতো, দায়িত্বের সাথে করতো, তাহলে আমরা ব্যক্তি, আমরা জনগণ, আমরা ব্যক্তি হিসাবে আমাদের যে কাজটি করার কথা, আমাদের পরিবারের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের ঘরের জন্য, আমরা কিন্তু সেই কাজটি খোঁজ নিয়ে দেখেন আমরা সেই কাজটি ঠিকমতো করছি। আমাদের যে কাজটি করার কথা সমাজের জন্য, আমরা সেই কাজটি ঠিকমতো করছি না। আমাদের রাষ্ট্রের জন্য যে কাজটি করার কথা, আমরা রাষ্ট্রের জন্য সেই কাজটি করছি না, এবং রাষ্ট্র আমাদের জন্য যে কাজটি করার কথা, যে দায়িত্বটি পালন করার কথা, সেটিও রাষ্ট্র করছে না। প্রতিষ্ঠানের দিকে দেখলেও প্রতিষ্ঠানও করছে না। যেমন সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি দেখুন, সারা বিশ্বে একটি মহামারী এসে, করোনা একটি মহামারী হিসেবে আবির্ভাব হয়েছে, যার প্রকোপ থেকে উন্নত বিশ্বগুলো আজ হিমশিম খাচ্ছে এবং প্রতিদিনই তারা জনগণের মৃত্যুর সংবাদ প্রকাশ করছে, যা সত্যি বেদনাদায়ক এবং দুঃখজনক। তার সাথে আমাদের দেশও করছে। আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রণালয়গুলো আমাদের দায়িত্বরত এই বিষয়ে জনগণকে রক্ষা করার বা সুরক্ষা দেওয়ার যে প্রতিষ্ঠানগুলো ছিল, তারা অনেক সময় পেয়েছিল, অনেক গুছানোর সময় পেয়েছিল, কিন্তু তারা কি তাদের সেই কাজটুকু, সেই দায়িত্বের সাথে জনগণের জন্য করেছে, রাষ্ট্রের জন্য করেছে? করেনি। তারা অপ্রিয় হলেও সত্য, তারা তাদের কাজটুকু দায়িত্বের সাথে প্রথমে করে নেই। অর্থাৎ আমাদের দেশে যে করোনা ভাইরাসটির আগমন ঘটে, প্রবাসী, বিশেষ করে ইতালি, আমেরিকা, ফ্রান্স, স্পেন, লন্ডন থেকে আগত প্রবাসীদের অর্থাৎ যাত্রীদের মাধ্যমে এই দেশের লোকগুলো যেহেতু সরকার আগেই জানতে পেরেছে ভয়াবহ রূপ নিয়েছে, সরকার আগেই তাদেরকে এসব দেশ থেকে আগত যাত্রীবৃন্দকে সরকার পারত 14 দিন একটি স্থানে আবদ্ধ করে রাখা এবং তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, অর্থাৎ তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য। কিন্তু সরকার কি তা ঠিক মতো করেছে? সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান
যারা দায়িত্বে ছিল তারা কি তাদের কাজটি ঠিকমতো দায়িত্বর সাথে পালন করেছে? করেনি। অর্থাৎ যে বর্তমান সময়ে আরেকটি শোনা যাচ্ছে চিকিৎসকবৃন্দ তারা তাদের উপর অর্পিত দায়িত্বটুকু তারা ঠিক মতো পালন করেনি। অর্থাৎ তাদের কাজটি তারা ঠিক মতো নিষ্ঠা, একতা, সততা এবং দায়িত্বের কর্তব্যের সাথে পালন করেনি, যার ফলে আজ আমাদেরকে প্রতিদিন গুনতে হচ্ছে মৃত্যুর সংখ্যা, প্রতিদিনই শুনতে হচ্ছে আক্রান্তের সংখ্যা এবং প্রতিদিনই দেখতে হচ্ছে এক একটি জেলা বন্ধের ঘোষণা। এর জন্য দায়ী কে? সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্বাস্থ্য সংশ্লিষ্ট পুলিশ বাহিনী। এবং এখনও শোনা যাচ্ছে অনেক চিকিৎসক করোনা আক্রান্তের ভয়ে সাধারণ যেসব রোগ নিয়ে মানুষ যাচ্ছে তাদেরকে সেবা দিচ্ছে না বা তাদেরকে এড়িয়ে চলছে। এটাও কি ঠিক? আমরা চিকিৎসকরা কি তাদের কাজটি তারা এই সময় দায়িত্বের সাথে করছে? মৃত্যু তো আমাদের হবে, মৃত্যু তো আছে, যেহেতু আমরা জন্মেছি আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, একদিন আগে বা পরে। রাষ্ট্রযন্ত্র প্রথম দিকে তার কাজটি ঠিক মতো করেনি, চিকিৎসকরা প্রথম দিকে তাদের কাজটি ঠিক মতো করেনি বা করছে না বা করছে, যাই হোক। এবং আমরা জনগণ, এই অবস্থায় আমাদেরকে সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যা নির্দেশনা দিয়েছে করোনা থেকে দূরে থাকার জন্য, করোনা থেকে মুক্ত থাকার জন্য, আমাদেরকে জনগণকে বলেছে ঘরে থাকার জন্য। আমরা জনগণকে সেই কাজটি করছি না। আমাদের সকলেরই আছে কাজ না মানার, দায়িত্ব পালন না করার, দায়িত্ব না মানার এবং দায়িত্ব না নেওয়ার প্রবণতা, এবং তার জন্য আমাদেরকে আজ অন্যের দিকে মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। অন্যের চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারছি না, অন্যের দেওয়া পরামর্শে আমাদেরকে চলতে হচ্ছে। আমাদের নিজস্ব কোনো মতামত স্বাধীনতা আমরা কিছুই তৈরি করতে পারছি না। শুধুমাত্র আমরা আমাদের অর্পিত দায়িত্বটুকু, অর্থাৎ আমাদের কাজটি আমরা ঠিকমতো পালন করতে না পারার কারণে এভাবে চলতে থাকলে কখনোই আমরা একটি সুখী, উন্নত, সমৃদ্ধ, সুন্দর রাষ্ট্র, প্রতিষ্ঠান, ব্যক্তি, সমাজ, দেশ, ব্যক্তি যাই হই না কেন তা হয়ে উঠতে পারবো না। আমরা যে অবস্থায় আছি, জনগণের অর্পিত দায়িত্ব ও জনগণের নির্দিষ্ট কাজ, সরকারের নির্দিষ্ট কাজ সরকারি কর্মকর্তা ক্ষমতায় আছেন, তারা প্রতিটি ব্যক্তিবর্গই যারা আছেন সেবাদানকারী প্রতিষ্ঠান, তারা যদি তাদের রাষ্ট্র ঠিক মতো নিষ্ঠার সাথে, দায়িত্বের সাথে পালন করার চেষ্টা, বিন্দুমাত্র চেষ্টা করে থাকতো বা করে যেত, তাহলে আমাদেরকে এই অবস্থায়, অর্থাৎ এই পরিস্থিতিতে সম্মুখীন হতে হতো না, এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না। আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ আমরা জনগণই পারি। অর্থাৎ আমি একজন জনগণ, আমি যখন সরকারে যাই তখন আমি হই সরকার, কিন্তু আমি পূর্বে ছিলাম জনগণ। আমি যখন সরকারি বা কোনো কর্মস্থলে যোগদান করি তখন আমি জনগণ, কিন্তু তখনই আমি জনগণ, তখন আমার গা থেকে ঝরে গিয়ে তখন আমি প্রতিষ্ঠানের একজন হয়ে আমাকে সেই প্রতিষ্ঠান হয়ে থাকতে হয়, অন্যকে সেবা দেওয়ার জন্য। আমি যে এই কাজ করতে আমরা জনগণ, মূলত আমরা দিন শেষে আমি সারাদিন সরকার, সারাদিন চিকিৎসক, সারাদিন ব্যবসায়ী, সারাদিন শিক্ষক, সারাদিন আমি কোনো একটা
কর্মস্থলের কর্মকর্তা বা কর্মচারী, আমি সারাদিন যে যাই বলি না কেন, কিন্তু দিন শেষে আমাকে কিন্তু একজন জনগণের তকমাই গ্রহণ করতে হবে। তাই আমি জনগণ, যদি আমার কাজটি আমি ঠিক মতো না করি দায়িত্বের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, তাহলে আমাকে তথা পুরো সমাজকে, রাষ্ট্রকে, প্রতিষ্ঠানকে আমাকে করুণ পরিণতির দিকে নিয়ে যাবে এবং করুণ পরিণতি দেখতে হবে। আমি যদি ব্যক্তি, আমি আমার নিজের, আমার পরিবারের, আমার সমাজের, আমার রাষ্ট্রের, আমি যেই অবস্থায় থাকি না কেন, আমার উপর যে কাজটি করতে বলুক না কেন, আমি আমার কাজটি ঠিক মতো করি, আমি আমার দায়িত্বটি যদি সঠিকভাবে পালন করি, আমি আমার কর্তব্য যে আদেশ আছে তা যদি আমি নিষ্ঠার সাথে, সততার সাথে মেনে চলি, তাহলে আমাকে আর অন্যের কাছে জবাবদিহি করতে হবে না। মূলত আমার কাজের জন্য আমার উপর সঠিকভাবে পালন করে থাকি, তাহলে আমাকে ব্যক্তি হিসাবে, সমাজ হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাকে কারো কাছে মাথা নত করে থাকতে হবে না। এবং আমি যদি আমি আমার কাজটি, আমার দায়িত্বটি, আমার কর্তব্যটি এবং আমার কাজটি আমি ঠিক মতো করে থাকি, তাহলে ব্যক্তি হিসাবে আমার উন্নয়ন ঘটবে, আমার পরিবার হিসেবে আমার পরিবারের উন্নতি সাধিত হবে, আমার প্রতিষ্ঠান হিসেবে আমার প্রতিষ্ঠান ব্যাপক সফলতা অর্জন করবে, রাষ্ট্র হিসেবে আমার সামগ্রিক সর্বাধিক উন্নয়ন এবং উন্নতি সাধিত হবে। তার ফলে আমাকে আর যদি আমি আমার কাজটি ঠিক মতো করতে পারি, রাষ্ট্র হিসাবে আমার কাজটি করতে পারি, আমাকে অন্য কারো রাষ্ট্রের দিকে, অন্য কারোর হুমকির দিকে, অন্য কারোর প্রতি বা অন্য কারোর কাছে মাথা নত করে আমাকে থাকতে হবে না। আমি যদি আমার কাজটি ঠিক মতো করে যাই, দায়িত্বের সাথে, সততার সাথে পালন করে যাই, তাহলে আমাদেরকে কেউ আর মুখাপেক্ষী বা কেউ আর আমাদেরকে নিচু করে রাখতে পারবে না। আমরা সবার কাছে সব দিক থেকে সবচেয়ে সম্মানিত, উন্নত এবং সাফল্যমণ্ডিত এবং উন্নয়নের শিখরে আমরা আমাদেরকে স্থান করে নিতে পারবো, দেখতে পারবো। তাই সবাইকে বলছি, এই দেশের এই অবস্থায় জনগণকে বলছি, যাদের শুনছেন তাদের সকলকেই বলছি, আমাদের জনগণই পারি ঘরে থেকে সরকারি নির্দেশনা মেনে করোনা থেকে মুক্ত হতে এবং আমরা ঘরে থেকে আমাদের কাজটি আমরা নিষ্ঠার সাথে, সততার সাথে এবং দায়িত্বের সাথে পালন করি এবং সরকারকে সহযোগিতা করি এবং করোনা থেকে মুক্ত থাকি। আমি আবারও বলবো যে আমরা সকলেই পারি আমাদের কাজটি আমরা ঠিক মতো করতে। আমরা যদি আমাদের কাজটি ঠিক মতো করে থাকি, তাহলে আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আমরা আমাদের কাজের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হবে না। যদি আমি আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে, আমার নিকট থেকে আমি সৎ থাকি, যে আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমার উপর যে কর্তব্য এবং আমার উপর যে কাজ নিযুক্ত আছে বা আমি যে কাজটি করছি, তার জন্য আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। আমাদের যদি এই বিশ্বাস থাকে আমাদের নিজেদের প্রতি, তাহলে আর আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আমাদেরকে নিচু করে রাখতে পারবে না, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত হতে পারবে না। আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব, আমার উপর অর্পিত কর্তব্য আমি নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে কাজটি সম্পূর্ণ করতে পারি। তাই সকলকে বলবো, আসুন আমরা আমাদের কাজটি, দায়িত্বের সাথে, সততার সাথে পালন করি, ঘরে থাকি। এই অবস্থায় ঘরে থাকলে করোনা মুক্ত হতে পারবো এবং নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, আশেপাশের মানুষকে, দেশকে করোনা মুক্ত করতে পারবো, করোনার হাত থেকে রক্ষা করতে পারবো। আসুন আমরা আমাদের নিজ কাজটি সঠিকভাবে করে যাই
এবং রাষ্ট্রকে করোনামুক্ত করি এবং রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ করি, নিজ থেকে নিজের দায়িত্বগুলো পালন করে থাকি।